হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম পারফেক্ট পুডিং। এটা কেন বলতেছি জানেন, আমার হচ্ছে গিয়ে আজ পর্যন্ত যতগুলা পুডিং আমি বানাইছি সবগুলা ভেঙে চুরে ছবি তোলার মতো নাই, মানে কীরকম আর খাইতে গেলে ডিমের গন্ধ এইসব আসতো। তো এবার ফার্স্ট টাইম আমার পুডিংটা ভালো হয়েছে, সেটা হচ্ছে ইউটিউব দেখে বানাইছি এর জন্য। তো পুডিং বানানোর জন্য হচ্ছে আমি আগে ক্যারামেল করে নেব। ক্যারামেল করার জন্য দেখলে নিজের চিনিগুলো হচ্ছে গিয়ে আর কি যেভাবে ক্যারামেল করে দেখছেন, হয়তো আমি তো বুঝাইতে পারবো না। তারপর হচ্ছে গিয়া ডিম ভেঙে নিব, ক্যারামেলটা সেট করে ডিম ভেঙে নিলাম। আমি এখানে মানে দুইটা পুডিং বানাবো, তো দুইটার জন্য 4টা ডিম নিচ্ছি, মানে একটা পুডিং আমি 2টা করে ডিম ইউজ করছি। তো ডিমটা সুন্দর করে ভেঙে নেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি চিনি দিব। এর আগে একটা কথা বলি, আমার পুডিং আগে ভেঙে যাইতো, কারণ হচ্ছে গিয়ে আমি ডিম ফ্রিজ থেকে বের করে মানে আর কি নগদ ভেঙে দিয়ে দিতাম, রেস্টে রাখতাম না। এবারকে আমি কি করছি, ডিম 1 ঘন্টা আগে বের করে রেখেছি। ইউটিউবে দেখছিলাম এই ভিডিওটা আর কি, ওনারা বলতেছিল, তো এর জন্য আমি এটা করে নিলাম। তো ডিমটা ফ্রিজ থেকে বের করে দেখলে নিত, তারপর চিনি মিনি দিলাম। চিনি দিয়ে চিনিটাও সুন্দর করে আমি কাঁটা চামচ দিয়ে আর কি গোলাইছি আর কি, মিশিয়ে ফেলছি একসাথে। তো এরপরে দুধ দিয়ে নিছিলাম, দুধটাও সুন্দর করে মেশানোর পরে একটু ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম, তারপরে মিক্স করেছি। এখন হচ্ছে গিয়ে আমি দেখতেছিলাম মানে ক্যারামেলটা সেট হয়ে গেছে। ক্যারামেলটা এরকম হাতে মানে ওনারা দেখাইছে ভিডিওতে, হাতে যদি না লেগে আসে তাহলে এটা হয়ে গেছে ক্যারামেল। তো তারপরে ভিডিওর ভিতরে দেখছিলাম এরকম ছেঁকনি দিয়ে ছেঁকে আর কি ঢালতেছিল। তো আমি ওরকম করছি, আগে আমি এরকম করতাম না, আগে মানে মিক্সচারটা গোলায় ডিরেক্ট ঢেলে দিতাম, এরকম ছাকাছাকি করতাম না। তো এবার করছি, এর জন্য হয়তো আমার পুডিংটা হয়েছে আর কি। তো চুলায় কোনো ক্লিপ নাই, এমনি ডিরেক্ট চুলায় একবার দেখছিলাম যেরকম দেওয়া হয়েছে নাকি, তো এর জন্য লেগে আসে নাই চামচ, এর জন্য ভাবছি হয়েছে, এর জন্য নিয়ে আসছি। ভিডিওতে এরকম দেখাইছে আর কি। তো এরপর পুডিংটা ঢেলে নিয়েছি। এবারকার পুডিংটা মোটামুটি ভালো হয়েছে, এটা হচ্ছে আমার ফার্স্ট পুডিংটা। তারপর সেকেন্ডটাও দেখবেন, ফার্স্টটা বেশি ভালো হয়েছে। ফার্স্টটা আর কি মানে এরকম বাটিতে করলে পুডিংটা ভালো হয়, আটকানো থাকে। এটা আমি আর কি গরম ঢালছি, তো এর জন্য আর কি ছোটো দেখাইতেছে। ফ্রিজে রাখলে আরেকটু হয়তো বা ভালো লাগতো, এটা আমার গরম ঢালা হয়েছে, এটা আরেকটু ভুল করছি। ফ্রিজে রাখলে আরও ভালো হতো, কিন্তু আমার টাইম কম ছিল, এর জন্য এরকম করলাম আর কি। এই তো পুডিংটা দেখছেন, ঢাললাম, কাটলাম, ভালোই হয়েছে, খাইতে মজাই লাগছে, কিন্তু চিনিটা একটু বেশি হয়েছে, চিনিটা একটু কম দিলে আরও ভালো লাগতো। তো এরপর এটা হচ্ছে আমার সেকেন্ড পুডিং। এটা তো ফার্স্টেই দেখাইছি, এই যে এটা দেখতে ভালো লাগে, কিন্তু এটা আর কি একটু নরম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।